অবগত আছেন যে ৮ মার্চ ২০২৩-এ আমাদের ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে আমাদের দ্বিতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল। তো ২০২৫ ৮ই মার্চ তার দ্বিতীয় বৎসর পূর্তি হচ্ছে। তো আমরা যেহেতু বোর্ড পরীক্ষা চলছে, আপনারা সবাই জানেন, তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই আমরা তাদের কথা মাথায় রেখে আমরা আগামী ৯ই মার্চ রবিবার দিন আগরতলার আস্তাবল ময়দানে আমরা একটা জনসভার আয়োজন করেছি এবং সেখানে আমাদের সৎ সাহস রয়েছে যে আমরা মানুষের জন্য, জনগণের জন্য আমরা কি কাজ করেছি এই বিগত ২ বছরে, সেইগুলি আমরা জনগণ সামনে তুলে ধরার জন্য আমরা এই ৯ মার্চ একটি জনসভার আয়োজন করেছি। সেখানে আমাদের বিভিন্ন প্রস্তুতি চলছে আমাদের এই যে জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের বিভিন্ন পর্যায়ের বৈঠক চলছে। তাই আজকে আমি কৃষ্ণপুর মণ্ডল এবং খোয়াই জেলাতে আমি এসেছি যাতে সেদিন উপস্থিতি এবং সেখানকার যে মানুষকে, জনগণকে সামনে নিয়ে যে ভারতীয় জনতা পার্টি কাজ করছে তার একটা প্রমাণ তুলে ধরার জন্য এবং তারা যাতে মাঠে যায় এই আহ্বান করার জন্য আমরা এখানে আজকে সভা সংগঠিত করি। কিছুক্ষণ আগে মন্ত্রী মহোদয় বলেছিলেন যে ওনার বক্তব্যের মধ্যে যে পাহাড় দখল করতে হবে, কিন্তু সেখানে কথা হলো স্যার পাহাড় যারা দখল করে বসে রয়েছেন তারা তো আপনাদের সাথে জোটে রয়েছেন, তো কেন স্যার আবার পাহাড়কে টার্গেট করা হয়েছে, কেন হচ্ছে, কি বলবেন সেই? না, দেখুন, আমরা স্লোগানে বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টি কাজের মাধ্যমে জনজাতিদের বিকাশ করা হবে এবং আমাদের যে মূল মন্ত্র, যে স্লোগান নয়, জনজাতিদের বিকাশের মাধ্যমে এই রাজ্যের উন্নয়ন সম্ভব, সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সবাই আমরা জানি। এবং দেখবেন যে আজকে জনজাতিদের শিক্ষার দিক থেকে, শিক্ষার আলো থেকে অনেকটাই পিছিয়ে রাখা হয়েছে। ভয়েরাজ আমরা দেখেছি স্বাধীনতার পর থেকেই এই জনজাতিদের শিক্ষার জন্য সবাই কথা বলেছে, কিন্তু কেউ কোনো কাজ এই রাজ্যে করেনি। আমাদের মোদিজি এই রাজ্যের প্রায় 18টি একলব্য বিদ্যালয় স্থাপন করে যে জনজাতিদের ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য যে ব্যবস্থা উনি করেছেন, সেটা আমরা স্লোগান নয়, আমরা কাজে বিশ্বাস করি। তাই কাজ করে প্রমাণ করতে হবে। এবং জনজাতি এলাকায় আজকে আপনারা সবাই জানেন যে আমাদের মোদিজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, ইন্সপিরেশন ডিস্ট্রিক্ট অর্থাৎ ধলাই জেলাতে আমাদের জনজাতিদের বসবাস বেশি, সেই ধলাই জেলাকে টার্গেট করে সেখানে ইন্সপিরেশন ডিস্ট্রিক্ট ঘোষণা করে সেখানে আলাদা প্যাকেজ, সেখানকার জনজাতি বিকাশের জন্য অনেক ডেভেলপমেন্ট ওয়ার্ক সেখানে স্পেশালি করা হচ্ছে। এবং আমাদের সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার 12টি জনজাতি অধ্যুষিত ব্লককে ইন্সপিরেশন ব্লক ডিক্লেয়ার করে সেখানেও আর্থিক প্যাকেজ, সেখানে মনরেগার কাজ, রাস্তাঘাট, পানীয় জল, সমস্ত কিছুর যাতে উন্নয়ন করা যায় তার প্রয়াস করছে। অর্থাৎ মাননীয় মন্ত্রীর যে উদ্ধৃত, সেটা হলো আমরা আমাদের আইপিএফটি তীব্রামতার সঙ্গে আমাদের অ্যালায়েন্স রয়েছে, অর্থাৎ আমাদের যৌথভাবে সেই এলাকার উন্নয়নের জন্য যৌথভাবে আমাদের কাজ করব এবং সেখানে দখল করব। দখল শর্তটা এই জিনিস যে মানুষের জন্য কাজ করতে হবে, এটাই।